আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। গত ক্লাসে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের রূপান্তরে দুটি রুল আলোচনা করেছিলাম। আজকে বাকিগুলো আলোচনা করব, তো খেয়াল করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন বা অনলি থাকলে নিম্নরূপে নেগেটিভ করতে হয়। যেমন অ্যালোন বা অনলি দ্বারা ব্যক্তি, আল্লাহ বা গড বুঝালে নান বাট বসে, আর অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট, আর অনলি দ্বারা বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। তো সেন্টেন্সটিতে খেয়াল করো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবলমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। এখানে দেখো অনলি দ্বারা আল্লাহ বোঝানো হয়েছে, তাহলে এখানে অনলি উঠে যাবে, অনলি এর পরিবর্তে হবে নান বাট। নান বাট, বাকিগুলো ঠিক থাকবে, এগুলো যেভাবে সেভাবে বসে যাবে। তাইলে আল্লাহ ক্যান হেল্প আস। এবার এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, হি হ্যাজ অনলি সাম বুকস, তার কেবলমাত্র কিছু বই আছে। তাহলে দেখো এখানে অনলি দ্বারা বস্তু বোঝানো হয়েছে, কিছু বই, এটা দ্বারা বস্তু বোঝানো হয়েছে, তাহলে এখানে অনলি উঠে যাবে, অনলি এর পরিবর্তে বসবে নাথিং বাট। নাথিং বাট, বাকিগুলো ঠিক থাকবে। এখন এই সেন্টেন্সটি যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে হি হ্যাজ নাথিং বাট সাম বুকস। এবারে সেন্টেন্সটি লক্ষ্য করো, হি হ্যাজ অনলি টু পেন্স, তার কেবলমাত্র দুটি কলম আছে। তাহলে এখানে দেখো অনলি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে, দুটি কলম। তো অনলি দ্বারা সংখ্যা বোঝানো হলে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো। তো এখানে আমি অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বসাবো। অনলি নট মোর দ্যান, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে এটাকে সাদায় লিখলে হবে হি হ্যাজ নট মোর দ্যান টু পেন্স। এবার আসো 4 নাম্বার রুল। টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় TOO এর পরিবর্তে সো এবং TO এর পরিবর্তে দ্যাট বসে। এরপর সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে, এরপরে টু এর পরের অংশ। তো সেন্টেন্সটি খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে এতই দুর্বল। তাহলে দেখো রুল অনুযায়ী TOO এর পরিবর্তে সো, তাহলে দেখো TOO উঠে দিলাম, এর পরিবর্তে সো, এবং TO এর পরিবর্তে দ্যাট, TO এর পরিবর্তে দ্যাট বসালাম। এ পর্যন্ত এখন শুদ্ধ করে লিখে ফেলব, হি ইজ সো উইক, তারপরে দ্যাট। এরপরে রুলের মধ্যে লেখা আছে সাবজেক্ট বসাতে হবে। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে লিখলাম হি। এরপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট আর ফার্স্ট টেন্স হলে কুড নট। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স সেজন্য আমরা বসাবো ক্যান নট। এরপর রুলে লেখা আছে টু এর পরের অংশ। দেখো টু এর পরের অংশ এখানে ওয়াক, ওয়াক এটা বসে যাবে। তাহলে দেখো হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে এতই দুর্বল, আর এটা নেগেটিভ প্রুফ হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে
হাঁটতে পারে না। এখানে একটা নোট আছে, খেয়াল করো। সাবজেক্ট বস্তুবাচক হলে দ্যাট এর পর সাবজেক্ট ওয়ান বসে। তো সেন্টেন্সটিতে লক্ষ্য করো, দি বুক ইজ টু হার্ড টু রিড, বইটি পড়তে এতই জটিল। আগের নিয়ম অনুযায়ী টু এর পরিবর্তে সো আর এ টু এর পরিবর্তে দ্যাট এ পর্যন্ত লিখে ফেলবো। দেখো, দি বুক ইজ সো হার্ড দ্যাট। এখন দেখো, রুলে বলা আছে সাবজেক্ট বস্তুবাচক হলে দ্যাট এর পর সাবজেক্ট ওয়ান বসে। এখানে সাবজেক্ট হচ্ছে দি বুক, বইটি। সাবজেক্ট বস্তুবাচক, সেজন্য দ্যাট এর পরে সাবজেক্ট বসবে ওয়ান। এরপরে আগের নিয়ম অনুযায়ী টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য এখানে বসবে ক্যান নট। ক্যান নট। এরপরে টু এর পরের অংশ, টু এর পরের অংশ রিড। তাহলে খেয়াল করো, দি বুক ইজ টু হার্ড টু রিড, এই বইটি পড়তে এতই জটিল। আর এর নেগেটিভ প্রুফ হবে দি বুক ইজ সো হার্ড দ্যাট ওয়ান ক্যান নট রিড, বইটি এতই জটিল যে কেউ পড়তে পারে না। এরপরে রুল 5 দেখো, বোথ অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় বোথের পরিবর্তে নট অনলি আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে। তো সেন্টেন্সটি লক্ষ্য করো, বোথ রাজু অ্যান্ড মিনা ক্যান গো দেয়ার, রাজু এবং মিনা উভয়ে সেখানে যেতে পারে। তাহলে রুল অনুযায়ী বোথের পরিবর্তে নট অনলি। এরপরে রাজু, আবার রুল অনুযায়ী অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। এরপরে বাকিগুলো বসে যাবে। মিনা ক্যান গো দেয়ার, মিনা ক্যান গো দেয়ার। তাহলে খেয়াল করো, বোথ রাজু অ্যান্ড মিনা ক্যান গো দেয়ার, রাজু এবং মিনা উভয় সেখানে যেতে পারে। আর এর নেগেটিভ প্রুফ হবে নট অনলি রাজু, কেবল রাজু নয়, বাট অলসো মিনা ক্যান গো দেয়ার, মিনাও সেখানে যেতে পারে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।